হ্যালো গাইস, নমস্কার। আজকে দেখো, আজকে আমরা যাচ্ছি লাউ আলু পোস্তর তরকারি বানাতে। তো আমি লাউটাকে ছোট ছোট কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি, আর লাউ আলুটাকে উনানে বসাই নিয়ে সিজতে দিচ্ছি। ভালো করে যেমন এটা সিজে যাবে, সিজার জন্য আগে আমি এটাতে জল দিয়ে দেবো। এক গ্লাস জল আর নুন দিয়ে দেবো, তাকে এটা ভালো করে সিজে যায়। আর 5-7 মিনিট তো সিজাবো, ভালো করে সিজে যাবে। তারপরে আমি কিছু করি, দেখি এটা ঢাকা দিয়ে দিচ্ছি সিজুক। তারপর এদিকে আমি যাই একটু পোস্তটা বাটে নিই, এটা পোস্ত করে পোস্তটা নিয়ে একটু ভালো করে বাটে নিয়েছি। এটাতে 3-4টা লঙ্কা দিয়ে দেবো, আর ভালো করে পিষে নেবো মিহিন করে নিয়ে। এদিকে আমার দেখো লাউটা আর আলুটা যে দিয়েছিলি ওটা একটু হলুদও দিয়ে নিয়েছি, আর সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এটাকে যে এবারে আমি কড়াইটা থেকে বাইর করে নিয়ে একটা থালায় ঢেলে নিয়েছি। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এটাতে আমি 2 চামচ তেল দিচ্ছি। আমি পোস্ত দেবো, সেটা একটু কম তেলও হয়ে যাবে। তো একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা যখন ভালো করে হয়ে যাবে তখন এটাতে লাউটা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছি ভালো করে মিলিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি পোস্তটা দিয়ে দেবো, যে পোস্তটা আমি বাটি রেখেছিলাম। চলো এই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটাতে একটু লটকি আছে, সেটা ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। এটা আমি চালাতে থাকবো যতক্ষণ ভালো করে মিলিবে নাই। এটাকে বেশি ফোটাবার নাই, ফোটাতে গেলে পোস্তটা ফেটে যাবে। তো হয়ে গেল এটা। তো চলো, আমার পোস্ত তরকারি নিয়েছি, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই। দেখি আবার যাচ্ছি একটুকু আমি হালুয়া বানাইলি নাস্তার জন্যে। হালুয়া বানাবার জন্য আমি দেখো কড়াইটা গরম হয়ে গেছে, ওটাতে একটু বাদাম ভেজে নিয়েছি আগে। বাদামটাকে কম আছে আর চালাই একটু ভেজে নেবো, ভাজা ভাজা হয়ে যাবে। তখন ওটাকে একটু ঠান্ডা করে নিয়ে ওর চোখাটা ছাড়াই নেবো। ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে বাইর করে দিলি। এবারে আবার কড়াইটা গরম হতে দিয়েছি, এটাতে 2 চামচ ঘি দিয়ে দিলি। এটাও গলে গেলো। এবার আমি এটার উপরে সব দিয়ে দিচ্ছি। আর তারপরে 1 কাপ আমি আটা দিয়ে হালুয়া বানাবো, আটার হালুয়া। তো এটাকে আমি 5 মিনিট তো ভালো ভাজতে থাকবো। কম আছে ভাজবার আছে, বেশি আছে না। আমাকে একটু ঘিটা কম আছে, তা একটু ঘি আরও দিয়ে দিই। একটু আরও ঘি দিয়ে দিলাম 1 চামচ। এটাকে আবার চালাতে থাকবো, ছাড়বার না, ছাড়তে গেলে পুড়ে যাবে। এইদিকে আমি কিছুটা কিশমিশ যে আছে ফুলতে দিয়ে নিয়েছি, আর ওদিকে বাদামটাও আমি সব চোখাগুলা ছাড়িয়ে নিয়েছি। এটাও আমার ভালো করে ভেজেছি। যখন একটু রঙটা চেঞ্জ হয়ে আমি এটাতে 1 কাপ দিয়েছি আটা, তো ওই আধা কাপলে একটু বেশি চিনি দিয়ে দেবো আর বাদাম দিয়ে। তারপর আবার এটাকে কিছুদিন ভাজবো। এটা ভেজে নিয়ে যাবে, ভালো করে ভেজে নিয়ে যাবে, রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওটার উপরে কিশমিশটা দিয়ে দেবো। সেই কিশমিশটা আমি ফুলতে দিয়েছিলি, সেই কিশমিশটা। চলো, ভেজে গেল। এবারে আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে এটা মিলাতে থাকবো, আর হালুয়া আমার তৈরি হয়ে যাবে। একবারই পুরো জল দিলে এটা খারাপ হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর চালাতে থাকতে হবে। এরকম করে দেখো, এদিকে অল্প অল্প করে জল দিয়ে আমি চালাচ্ছি। বেশি জল দিলে এটা বেশি গিলা হয়ে যাবে, তো ভালো লাগবে না। চলো, আমার এই হালুয়াটা বনে গেছে। আর এটাকে যে আছে আমি
একটা থালে বাইর করে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। তারপরে তো যতটা আমি জল দিলি সব জলটাকে আটাটা টেনে নিয়েছে, খুব সুন্দর হালুয়া মানে তৈরি হয়ে গেছে। চলো আমি থালটা বার করবো এবারে। থালার মধ্যে যে আছে আমি সব হালুয়াটাকে বার করে দিয়েছি, ফটাফট বার দিয়ে দিয়েছি। এখন তো পুরা গরম আছে, হাত থেকেও লাগছে করবো নেই করতে। গরম আছে, এখন বহুত গরম লাগছে। চলো একটা প্লেট নিচ্ছি, প্লেটটা দিয়ে একটু দাবাই দিচ্ছি। গরম গরমটা প্লেটে ঠিকসে দাবাই নেবেন। আর একটু ঠান্ডা হয়ে যাবে, তবে এটাকে আমি চাকু দিয়ে কাটবো। আমি 1 কাপ বানাইছি, সেটা থালটা পুরা ভরল না, আধা থাল হলো। 2 কাপ দিলে পুরো থালটাই ভরে যেত। চাকু দিয়ে যে আছে আমি এটাকে কাটিয়ে দিয়েছি, সাইডটা কাটা হারাই নিয়েছি, এদিকে করে দিয়েছি। যেখানে ফাঁকা ছিল সেখানে দিয়ে দিলে আবার এটাকে সোজো সোজো কাটিয়ে নেব। ঠিক আছে, একটু আমি বরফির মতো ইচ্ছা করে কাটিয়ে দিয়েছি। দেখো আমার সুজির হালুয়া আর বরফি তৈরি হয়ে গেল। আটার বরফি খাইতেও বহুত টেস্ট লাগবে, কারণ ঘি দিয়া আছে, কিশমিশ বাদাম সব দিয়া আছে। তো আমার হালুয়া বনে তৈরি হয়ে গেছে। আমাকে আরও কিছু রান্না করতে হয়, তো দেখি এবারে আমি কি রান্না করছি। এই হালুয়াটা খুবই টেস্টি লাগে খেতে, খাইনে বলবে কেমন লাগছে। এদিকে দেখো আমি আলু ভাজতে যাচ্ছি, আলু ভাজা আমি বানাবো। তার জন্য যে আছে আমি আলুটাকে ভালো করে আগে ধুয়ে আর তারপরে ওটাকে আমি বটিয়ে দিয়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটবো, তারপরে বানাবো। তো চলো এবার আমি আলু ভাজা বানাবার তৈরি করছি। দেখো আলুটাকে আমি প্রথমে কেটে দিয়েছি ভালো করে, আর 3বার ধুয়ে দিয়েছি, খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আর ধুয়ে একটা প্লেটে বার করে নিয়েছি, জলটা সব ঝরে গিয়েছে। এবার আমি কড়াই বসাবো, কড়াই গরম হয়ে গেলে তবে তেল দেবো। এই দেখো আমি কড়াই বসাই নিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি, 4 চামচের মতন তেল আমি এটাতে দেবো। তেলটা আমার গরম হয়ে যাবে ভালো করে, তখন এটাতে আমি 3-4টা লঙ্কা দিয়ে দেবো। আলু ভাজাতে লঙ্কা দিলে খুব টেস্ট লাগে খেতে, আর শুকনো লঙ্কা আরও বেশি ভালো লাগে, তাই আমি শুকনো লঙ্কাই দিচ্ছি। আর আধা চামচের মতন জিরা দিয়ে দিচ্ছি। যখন দুটোটা জ্বলে গেল তখন আলুটা আমি দিয়ে আর চালাইতে থাকবো। কমসে কম 4 মিনিট 5 মিনিট তাকে চালাবো, যখন একটুকু জলটা সব শুকিয়ে যাবে তখন উপর থেকে আমি এটা নুন দিয়ে দেবো। মাত্রা অনুসার নুন দেবো, বেশি দেবো না, কারণ গলে নিয়ে এখন আলুটা আরও কম হয়ে যাবে। তারপরে আমি একটু বেশি ভাজাবে তখন হলুদ দিয়ে দেবো। সেটা হলুদ দিয়ে দেবো, তারপরে এবারে এটাকে ভালো করে আরও ভাজবো। 5-7 মিনিট থাকো, এরকম চালাতে থাকবো। মাঝে মাঝে একটু ঢাকাই দেবো, তারপরে ঢাকনাটা ঢাকাই নিয়ে একটু ভাজবো।
সুন্দর আমার আলু ভাজা হয়ে গিয়েছে। আর কড়াইও কোথাও লটকে নেই, আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তোমাদেরকে একটা কথা আরও বলছি, তোমরা আমাদের চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব অবশ্য করে দাও, ভুলে যাবে তোমরা করতে। আমি বারবার বলছি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও। আর দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দিই, আবার অন্য খাবার বানাই। বাচ্চাগুলো বলছে আজকে আমি জলদি করে আলু ভাজা রুটি খাবো, তো আর রুটিটা আমি জলদি করে ওদের জন্য সেঁকে দিই। চলো আমি রুটি তাড়াতাড়ি করে সেঁকে দিই। একটা আরো রুটি সেঁকে দিচ্ছি। চলো ছোটো বাচ্চাটার জন্য দুটো রুটি হয়ে যাবে। এবারে যে আছে আমি একটা, এটাকে বলে কি পেঁয়াজ পরাঠা। এটাতে পেঁয়াজ দিয়ে আটাটাতে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে সানিয়েছি, একটু মোটা মোটা করে পরাঠা বানিয়ে দিয়েছি। এটাও খেতে খুব পছন্দ করে আমাদের ঘরে। তো এই আলু ভাজা দিয়ে এটা খেতে বহুত টেস্ট লাগবে। তো এই পেঁয়াজ পরাঠাটা যে আছে আমি বানিয়ে দিয়েছি। আর এরকম করে করে একটু ছেঁদা ছেঁদা করে দিলে কী হবে, তেলটা যে আছে পরাঠার ভিতর পর্যন্ত চলে যাবে। তো এরকম করে করে ছেঁদা করে দিছি। চলো আমার পেঁয়াজ পরাঠাও তৈয়ার হয়ে গেছে। এরকম করে এই পরাঠাটাও একটা আরও আছে, এটাও বানাবো। তারপরে আমি দেখো এটা কী বানাচ্ছি। হ্যাঁ, এটা বানাচ্ছি আমি খাপড় পরো বলে, এই গুড়ি দিয়ে বানায় ওই ঝাড়খন্ডি পিঠা। তো এটা দুটো বানাই দিচ্ছি জলদি করে। তারপরে আমাকে আরও ছিলকাও বানাবার আছে। তো চলো এটা হয়ে গেছে। আমি এবারে ওটস আর চাল ডাল দিয়ে নিয়ে ছিলকা বানাবো দুটা। এটা আমাদের চাল আছে, ডাল আছে আর ওটস আছে, তিনটা মিক্স করে নিয়ে ছিলকা বানিয়ে দিচ্ছি দুটা। দেখো এটাও ধীরে ধীরে করে চারদিকে ফেলাই দেব। এটার মধ্যে আর কিছু দেওয়া হয়নি, খালি নুন দিয়েছি। ধোসার মতনই এটা চারিদিকে ফেলাই দেবো আর এটা হয়ে যাবে। চলো এটা উল্টাই দিলে দুদিকেই উল্টাই ফুলটাই ভালো করে শিখে দেবো। দেখো এটা আমার ভালো করে শেখাই গেছে। এদিকেও একটা উল্টা দিকে তেল দিয়ে দিচ্ছি, তো খাইতে একটু বেশি ভালো লাগবে। চলো এদিকেও আমার শেখাই গেল। এরকম করে যে আছে আমি আরও ছিলকাগুলাও বানাবো। একটু ধৈর্য রাখতে হবে, শিখতে হবে ভালো করে উল্টা পাল্টায়, তবে একটু খেতে বেশি টেস্টি লাগবে। তো চলো আমার এটা হয়ে গেছে। আর একবার আমি তেল দিয়ে নিয়ে আর একটা ছিলকা পিঠা বানিয়ে নিয়েছি। চলো আমার যতক্ষণ ছিলকা পিঠাটা এটা বনছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর কেমন বনেছে সেরকম বলো, তো কি আমি আবার আগেও এরকমই বানাবো। বানাইনি খাইনি দেখবে আর বলবে কি কেমন বনেছে। দেখো এই যে এটা হয়ে গেলো, এটা পাল্টে দিছি। এটাকেও এরকমই উল্টা পাল্টা ভালো করে নিয়ে
বানাইতে হবে। এক একটা বানাইতে মানে 3 মিনিট 4 মিনিট লেগে যায়। এরকম করে উল্টা পাল্টায় বানাচ্ছি। চলো, এটা আমার মনে তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।